তো বন্ধুরা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট। বর্তমানে কিন্তু এনপিসিআইয়ের তরফ থেকে নতুন একটি আপডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। যারা যারা ইউপিআই অ্যাপ ব্যবহার করেন, সেটা হতে পারে ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম, এইসব অ্যাপ যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একটা নতুন কিন্তু আপডেট জারি করে দিয়েছে এনপিসিআই। তো আপনারা জানেন যে অনেক সময় অনেক কিছু সমস্যার জন্য বা অনেক কিছু ভুল বশত অনেক ক্ষেত্রে অনেক সময় অন্যর অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যায়। আপনি একজনের অ্যাকাউন্ট টাকা মারছেন, ভুলে অন্য একজনের অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে যায়। তো অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। এইসব কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু এনপিসিআইয়ের তরফ থেকে নতুন একটি আপডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো এই আপডেটের ফলে অনেকটা কিন্তু সুবিধা হবে, অথবা আবার যে টাকা পাঠাতে কিন্তু অনেকটাই কিন্তু হেল্প হবে। তো সেই আপডেটটা কি, অথবা এই আপডেটের ফলে কী কী সুবিধা আপনি পাবেন, সমস্ত ডিটেল পয়েন্ট কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো। সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে বলা হয়েছে ইউপিআই পেমেন্ট জুন থেকে বদলে যাচ্ছে। ইউপিআই পেমেন্টের নিয়ম গ্রাহকদের জানা খুবই জরুরি। তো প্রথম যে নিয়মটা হচ্ছে, বর্তমানে কিন্তু ইউপিআই অ্যাপে উপভোক্তা বা বেনিফিশিয়ারির নাম কিন্তু আর আপনি পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে, সেটা হতে পারে ফোনপে, হতে পারে আপনার যে ভীম, হতে পারে গুগল পে, হতে পারে বেনিফিশিয়ারির নাম কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। এখন বর্তমানে এখানে বলা হয়েছে যে চায়ের দোকান থেকে শপিং মল, অনলাইন সমস্ত জায়গায় কিন্তু অনলাইন রয়েছে। এবার থেকে লেনদেনে আসতে চলেছে বড় পরিবর্তন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ যে এনপিসিআইয়ের তরফ থেকে নতুন কিন্তু যে নিউজ বা আপডেট কিন্তু দিয়ে দিয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ইউপিআইয়ের মাধ্যমে ছোট বড় পেমেন্ট করেন, তবে প্রায়শই দেখা যায় ছোটোখাটো ভুলের কারণে অনেক সময় টাকা ভুল অ্যাকাউন্টে চলে যায়, পরে তা ফেরত পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য এনপিসিআই একটা নতুন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বর্তমানে এনপিসিআই জানিয়েছে যে ইউপিআই পেমেন্ট ভারত পে, রুপে কার্ডে সহ অনলাইনে লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে স্ক্রিনে কিন্তু গ্রাহকের নাম দেখাতে হবে। ঠিক আছে, ব্যাংকের রেকর্ড তা রেজিস্টার থাকবে, অর্থাৎ আপনার যাকে আপনি টাকা পাঠাচ্ছেন তার যে অরিজিনাল যে নাম রয়েছে সেটা কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, আপনারা জানেন যে যে কোনো জায়গায় যে কোনো দোকানে আপনি স্ক্যান করে যখন পেমেন্ট করে তখন কিন্তু তার দোকানের নামটা শো করে, সেটা সে যেটা লিখে রেখেছে সেই নামটা শো করে। কিন্তু এখন বর্তমানে সেই নামটা কিন্তু আর কোনো রকমের শো করবে না। স্ক্যান করার পর তার অরিজিনাল যে নামটা, যেটা তার ব্যাংক খাতাতে রয়েছে অরিজিনাল যে নামটা, সেই নামটা কিন্তু এবার শো করবে। তো সেক্ষেত্রে সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি যখন পেমেন্ট করবেন তো সেক্ষেত্রে সঠিক অ্যাকাউন্টে কিন্তু যাবে, অথবা আপনি যাকে কাউকে যদি কোনো নাম্বারে টাকা পাঠান, ঠিক আছে, অথবা যে কোনো জায়গায় আপনি যে কোনো পেমেন্ট করুন না কেন, যেটা তার অরিজিনাল নামটা সেটা কিন্তু শো করবে। অনেক সময় অনেকের এমনি নামটা শো করে। ঠিক আছে, প্রথম কিন্তু এমনি নামটা শো করে, সেই যে নামটা সেভ করে রেখেছে সেই নামটা কিন্তু শো করে, কিন্তু এখন কিন্তু সেই নামটা আর শো করবে না। ডাইরেক্ট কিন্তু অরিজিনাল যে নামটা, যেটা ব্যাংক খাতাতে রয়েছে, ব্যাংক রেকর্ডে রয়েছে, সেই নামটা কিন্তু শো করবে। তো সেক্ষেত্রে গ্রাহকদের টাকা পাঠাতে খুবই সুবিধা কিন্তু হবে। ঠিক আছে, এটা সমস্ত জায়গায় প্রযোজ্য। আপনার যে কোনো অ্যাপ ব্যবহার করেন, আপনার যদি ফোনপে ব্যবহার করেন অথবা গুগল পে, ভীম, যে কোনো অ্যাপ ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। সমস্ত জায়গায় এবার থেকে যখন আপনি পেমেন্ট করবেন তখন কিন্তু এখন যে বর্তমানে ব্যাংক খাতে যেই নামটা রয়েছে, অরিজিনাল যে নামটা ব্যাংক রেকর্ডে রয়েছে, সেই নামটা কিন্তু এবার থেকে শো করবে। আপনি যদি শপিং মলে যান, যে কোনো চায়ের দোকানে, যে কোনো জায়গায় যে কোনো কিউআর কোডে স্ক্যান করেন, এবার থেকে আপনার যে অরিজিনাল নামটা কিন্তু শো করবে। যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, যার কিউআর কোডে টাকা পাঠাচ্ছেন, তার অরিজিনাল নামটা কিন্তু শো করবে। তো তারপরে সেই যে কিউআর কোডে হোক অথবা সেই নাম্বারে হোক আপনি টাকা পাঠাতে পারবেন। ঠিক আছে, আগামী 30 জুন 2025 থেকে কিন্তু এই নিয়মটা পুরো দেশে কিন্তু চালু হতে চলেছে। এখন থেকে দুটো নিয়ম হয়েছে। একটি হচ্ছে যখন আপনি পেমেন্ট করবেন তার অরিজিনাল নামটা যেটা ব্যাংক রেকর্ডে রয়েছে সেই নামটা শো করবে, এবং আরেকটি হচ্ছে আপনি ইউপিআই অ্যাপে কিন্তু আর কোনো প্রকারের যে বেনিফিশিয়ারির নাম আপনি পরিবর্তন কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, বেনিফিশিয়ারির নাম কিন্তু আপনি এডিট বা পরিবর্তন করার কোনো রকম সুযোগ কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, তো এই দুটি আপডেট কেমন লাগলো, বা এনপিসিআইয়ের তরফ থেকে এই যে নতুন আপডেট এনেছে যে আপনি যার নাম্বারে পাঠাবে বা যার কিউআর কোডে পাঠাবেন তার যে অরিজিনাল যে ব্যাংক রেকর্ডে যে নামটা রয়েছে সেটা কিন্তু শো করবে, সেই দোকানের নাম অথবা সেই যে নামটা সেভ করে রেখেছে সেই নাম কিন্তু শো করবে না। তো এই যে নতুন আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।